24 ঘন্টার মধ্যে দুবার, প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট, তারপর সরাসরি চিঠি। এসআইআর স্থগিতের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে এসআইআর নিয়ে সময় পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছেন তিনি। দলে দলে বাংলা অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, দেশ ছাড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী টেনশন বাড়ছে, পাল্টা খোঁজা দিচ্ছে গেরুয়া শিবির। বাংলায় এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ পর্বে। ফর্ম বিলি মোটামুটি শেষ। এবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে ফর্ম সংগ্রহের কাজ। এমনই পর্যায়ে ফের একবার এসআইআর বন্ধের জন্য সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। এসআইআরে বিপুল কাজের চাপে রাজ্যে 2 বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবারই জলপাইগুড়ির মালবাজারে শান্তিমণি ওঁরাও নামে এক বিএলওর দেহ উদ্ধার হয়। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, বিবেক দিয়ে কাজ করুন। আর কাউকে হারানোর আগে পরিকল্পনাহীন এই প্রক্রিয়া দ্রুত বন্ধ করুন। বৃহস্পতিবারই খবর আসে কোন্নগরে এক বিএলওর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। অন্যদিকে এসআইআর এর আতঙ্কে বেলঘরিয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক প্রবীণ। এই পরিস্থিতিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে সবার উপরই অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। সব থেকে বেশি চাপে রয়েছেন বিএলওরা। তাদের শোকজ করা হচ্ছে, কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএলওদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময়। কৃষিক্ষেত্রের এই ব্যস্ততম সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক। মুখ্যমন্ত্রীর অনুরোধ, পরিস্থিতি আরও অবনতির আগে এসআইআর প্রক্রিয়া অন্তত এখনই স্থগিত রাখা প্রয়োজন। তা স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠির পরই সরব হন সুকান্ত মজুমদার। তার বক্তব্য, যে সমস্ত অনুপ্রবেশকারীরা এতদিন নিশ্চিন্তে রাজ্যে বসবাস করছিল, তারা এখন বর্ডার খুলে দেওয়ার অপেক্ষায়। এটাই মুখ্যমন্ত্রীর আতঙ্ক ও উৎকণ্ঠার অন্যতম কারণ। আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না। তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে। বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছি কি অবস্থা। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে এরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। স্থগিত হলে কি হবে, এক্সটেন্ড যদি করতে চাই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয়, বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। যে বিষয়টায় মৃত্যুর মিছিল চলছে, যে বিষয়টায় নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে, সাধারণ নাগরিকও আত্মহত্যা করছে, বিএলওরাও মৃত্যুর মুখে পড়ছেন। তাহলে এই গোটা সিস্টেমটা যে একটা অল্প সময়ের উপর রাজনৈতিক প্রভাবে চাপিয়ে দিয়ে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্ত হয়েছে, তা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বলবেন না? এর সঙ্গে এবার জুড়ে যাচ্ছে গান, এসআইআর বিরোধী গান। 2021-এ বিধানসভা নির্বাচনের ঠিক আগে যেভাবে খেলা হবে গান এসেছিল, এবারও এসআইআর এর বিরুদ্ধে গান বাঁধছে তৃণমূল। কি থাকবে এই গানে? কে থাকবে এই গানের নিশানায়? এসআইআর পরিস্থিতি নিয়ে এই গোটা বাংলাকে ঠেলে দেওয়া, বিজেপির ধর্মীয় রাজনীতি সব কিছু মিলিয়ে এইটুকু বলতে পারি, যে গানটাই আসুক না কেন সেটাতে পলিটিক্যাল মেসেজটা ক্লিয়ার থাকবে। এসআইআর এর আবহে কথায়, গানে, চিঠিতে আপাতত এভাবেই সরগরম বাংলার মাটি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।